সন্নিকটে গেলেন, তখন ওই লোকটা মুমূর্ষ অবস্থায় ছিল, তার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা তার শুরু হয়ে গেছে। ইয়াসআবু মিন জাবহাতিহি, মুমূর্ষ ওই ব্যক্তির কপাল থেকে ঘাম বেয়ে বেয়ে ঝরতেছিল। এই ঘাম ঝরতে দেখে নবীজির এই বিখ্যাত সাহাবী আলকামা হাসতে লাগলেন। ফাসাআলাহু ইয়াজিদ ইবনে আউস লিমা তাদহাকু। ইয়াজিদ ইবনে আউস আলকামাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি এই মুমূর্ষ লোকটার কপালে ঘাম দেখে আপনি হাসতেছেন কেন? ক্বালা সামিতু আন ইবনে মাসউদিন আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। আলকামা বললেন, হে আল্লাহর বান্দা শুনো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনেছি, তিনি বলেন যে আল্লাহর নবী ইরশাদ করেছে, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, ইমানদার কপালে ঘামের সঙ্গে মৃত্যুবরণ করে। এই ঘটনা থেকেও বোঝা যায় মুমূর্ষ ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয়, এই ঘর্মাক্ত হওয়াটা শুভ অন্তিমতার একটা আলামত। লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের 3119 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। এই কালিমা তালকিন কেন করতে হবে? তাসহিহুল হাদিস বিল হাদিস আও তাওদীহুল হাদিস বিল হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় সহিহুত তারগীবের 3004 নম্বর হাদিস আমরা শ্রবণ করব। আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউতি দাখালাল জান্নাহ ইয়াওমান মিনাদ দাহরি ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে কিংবা তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। কারণ হলো, আমার যেই উম্মতের মরণের সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার ওই উম্মত আল্লাহ তাআলার জান্নাতে দাখিল হবে। ইয়াওমান মিনাদ দাহরি ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা, যদিও ইতিপূর্বে সে যত বড় গুনাহ করুক না কেন। এই হাদিসগুলো থেকে অল আযহার মিনা শামস, সূর্যের আলো থেকেও আরো পরিষ্কার ভাবে অনুধাবিত হয় যে আমার এবং আপনার জীবনের সর্বশেষ কথা যদি কালিমায়ে তাওহীদ বা কালিমায়ে শাহাদাত হয়, তো আল্লাহ তাআলা নিজ জিম্মায় আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তবে তালকিনের ক্ষেত্রে কালিমা পড়ার ব্যাপারে তাকিদ দেওয়া যাবে না, জোর করে পড়ানো যাবে না, জবরদস্তিমূলক ভাবে মুমূর্ষ ব্যক্তিকে এই কালিমা পড়ানো যাবে না। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তামাল্লুহু, আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। ওয়ালা তামাল্লুহুম, তবে জোর করা যাবে না, জবরদস্তিমূলক ভাবে এই কালিমা পড়ানো যাবে না। জোর করে এই দামি কালিমা মুমূর্ষ ব্যক্তিকে কেন পড়ানো যাবে না? জামিউল আহাদিস, বিখ্যাত একটি হাদিসের কিতাব, এই কিতাবের 18579 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তামাল্লুহুম ফাইন্নাহুম ফি সাকারাতিল মাউত। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। ওয়া লা তামাল্লুহুম, তবে তাকিদ দেওয়া যাবে না, জবরদস্তিমূলক ভাবে জোর করে এই কালিমা মুমূর্ষ ব্যক্তিকে পড়ানো যাবে না। কেন পড়ানো যাবে না?
ফাইন্নাহুম ফি সাকারাতিল মাউত, কারণ ওই সময় মুমূর্ষ ব্যক্তি মৃত্যু যন্ত্রণার হালাতে থাকে। যেহেতু সে মৃত্যু যন্ত্রণার হালাতে আছে, এমন অবস্থায় কালিমার তালকিন করার ব্যাপারে আমরা যদি তাকে তাকিদ দেই কিংবা জোর করি, এমনও হতে পারে আল্লাহ এই গোলাম এই কালিমা ইনকার করে বসতে পারে, অস্বীকার করে বসতে পারে। যখন অস্বীকার করে বসবে তখন তার মরণটা ইমানের হালাতে হবে না, বরং তার মরণটা হবে বেঈমানের হালাতে। এজন্য আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতেরা কালিমার তালকিন করবা ঠিক আছে, তবে এই তালকিন করার ব্যাপারে জোর করা যাবে না। এই কালিমার তালকিন করার সিস্টেম হলো মুমূর্ষ ব্যক্তির আশেপাশে জীবন্ত মানুষগুলো বসে তারা জোরে জোরে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। জীবন্ত মানুষগুলো যখন জোরে জোরে এই কালিমায় তাওহীদ পাঠ করবে বা কালিমায় শাহাদাত পাঠ করবে, তো তাদের দেখা দেখি এই মুমূর্ষ লোকটা অন্তত যদি একবারও এই কালিমা তালাফফুজ করে, এই কালিমা পাঠ করে, আল্লাহ রসুল বলেন দ্বিতীয়বার তাকে পড়ানোর ব্যাপারে আর জোর করার দরকার নাই। তো শুভ অন্তিমতা এক নম্বর আলামত বা এক নম্বর উপসর্গ হলো মরণের সময় কালিমায় তাওহীদ বা কালিমায় শাহাদাত পড়া অবস্থায় ইন্তেকাল হওয়া, মৃত্যুবরণ করা। শুভ অন্তিমতার দুই নম্বর আলামত হলো নেকি কিংবা আমলের হালাতে কিংবা আনুগত্যের হালাতে মৃত্যুবরণ করা, নামাজের হালাতে মৃত্যুবরণ করা, অথবা জিক্রুল্লাহর হালাতে মৃত্যুবরণ করা, কিংবা তাহাজ্জুদের জায়নামাজে মৃত্যুবরণ করা, অথবা সিয়াম সাধনার হালাতে মৃত্যুবরণ করা। এগুলো এটারই প্রমাণ বহন করে যে তার অন্তিমতা শুভ হয়েছে, তার খাতেমা বিল খায়ের নসিব হয়েছে। প্রমাণ জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের 12-2-3-5 12235 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু, আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার তৌফিক এনায়েত করেন, আর এই ভালো কাজের হালাতেই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন। এই হাদিস থেকে বোঝা গেল নেকি এবং আনুগত্যের হালাতে ইন্তেকাল করা শুভ অন্তিমতার আলামত। দুই নম্বর প্রমাণ মুসনাদুল বাজ্জার, এই কিতাবের 2310 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান আসালাহু, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমা আসালুহু। আল্লাহর নবী বললেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ব্যাপারে কল্যাণ সাধন করার ইচ্ছা পোষণ করেন, তখন আল্লাহ তাআলা তার এই বান্দাকে মাহবুব আলাল মাহবুব বানিয়ে নেন, তাকে অতি প্রিয় বানিয়ে নেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা আসালুহু, সাহাবায়ে কেরাম আরজ করলেন ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কেমন তাকে প্রিয় বানিয়ে নেন? ক্বালা ইয়াফিকুহু লিআমালিন সালিহিন সুম্মা ইয়াকবিদুহু আলাইহি। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা মরণের আগে তার এই বান্দাকে প্রিয় বানানোর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা মরণের আগে তার এই বান্দাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, আর ওই ভালো কাজের হালাতেই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করে। ময়দানে মাহশরে প্রত্যেক বান্দাকে ওই আমল এবং ওই আকীদার উপরে ওঠানো হবে যেই আমল করা অবস্থায় আমাদের মরণ হবে। মুসলিম শরীফের 7413 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আমার উম্মতেরা শুনো, কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় ওঠানো হবে যেই অবস্থায় তার মরণ হবে। তিরমিজি শরীফের 2362 নম্বর হাদিস তাহইয়াউনা কামা তামুতুনা ও তামুতুনা কামা তাহইয়াউনা। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতেরা শোনো, মরণ যদি তাহাজ্জুদের জায়নামাজে হয় তো আল্লাহ তাআলা
ওই হালাতে আপনাকে কবর থেকে ওঠাবেন। অথবা আমার আপনার মরণ যদি হয় তাকাল্লি প্রাপ্ত খানায়ে কাবায়ে মুকাররমা প্রদক্ষিণ করার সময় তালবিয়া আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়া পাঠরত অবস্থায় যদি আমার আপনার মরণ হয়, আল্লাহ তাআলা এমন হালাতে কবর থেকে আমাকে উঠাবেন যখন আমার আর আপনার জবানে এই তালবিয়া থাকবে, তখন আমার এবং আপনার জবানে এই তালবিয়া থাকবে। বুখারী শরীফের 1850 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইদফিনুহু বিসাউবিন ও সিদরিন, ইগসিলুহু বিসাউবিন ও সিদরিন। আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে যদি কেউ ইন্তেকাল করে তাহলে তোমরা তাকে পানি এবং বরই পাতা দিয়ে গোসল দিয়ে দাও। ও কাফিনুহু ফি সাউবাইন, দুইটি কাপড় দিয়ে তাকে কাপনের কাপন পরিয়ে দাও। ওয়ালা তামাসসুহু তিবান, সুগন্ধি লাগাবানা। ওয়ালা তুখাম্মিউ রাসাহু, মাথা ডেকে দেবানা। ওয়ালা তুহান্নিতু, কর্পূর ইত্যাদি তার শরীরে মেসেজ করে দিবানা। ফাইন্নাল্লাহা তাআলা ইয়াবআতুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ হলো আল্লাহ তাআলা তার এই বান্দাকে কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠাবেন, এই বান্দা আল্লাহর তালবিয়া পাঠ করতে থাকবে, এই বান্দা বসে বসে আল্লাহর জিকির আজকার করতে থাকবে। বুখারী শরীফের 2803 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইকুলামু আহাদুন ফি সাবিলিল্লাহ আল্লাহু আ'লামু বিমা ইকুলামু ফি সাবিলি। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত আল্লাহ রাস্তায় জখম হয়, আর আল্লাহ তাআলাই সর্বাধিক ভালো জানেন কে তার রাস্তায় জখম হয়। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ ও জুরউহু আবু আল্লাউনু লাউনু দামিন ওয়ার রিহু রিহু মিসকিন। ময়দানে মাহশরে এই শহীদ যখন আল্লাহর আদালতে দাঁড়াবে তখন তার জখম থেকে রক্ত গড়াইতে থাকবে। আল্লাউনু লাউনু দামিন, রং হবে, কালার হবে রক্তের। ওয়ার রিহু রিহু মিসকিন, তবে ঘ্রাণ হবে মিশকো আম্বরের। শহীদ যখন আল্লাহর আদালতে তার মাকবারা থেকে কিংবা তার মাথান থেকে উঠে দাঁড়াবে তখন তার জখম থেকে রক্ত গড়াইতে থাকবে, কালারটা হবে রক্তের, তবে এই রক্তের ঘ্রাণ হবে মিশকো আম্বরের। আল্লাহু আকবার বলেন, রক্তের ঘ্রাণ হবে মিশকো আম্বরের। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে মুসলমানের সন্তানের মৃত্যুটা নেকি কিংবা আনুগত্যের হালাতে হবে, আল্লাহ তাআলা ওই হালাতেই তাকে ময়দানে মাহশরে কবর থেকে উঠাবে। আর এটাই শুভ অন্তিমতার 2 নম্বর আলামত। শুভ অন্তিমতার 3 নম্বর আলামত হলো মরণের সময় বা মুমূর্ষ ব্যক্তির কপাল ধর্মাক্ত হওয়া। এই যেমন আমার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরে যাচ্ছে, তো মুমূর্ষ ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয়, এই ঘর্মাক্ত হওয়াটা প্রমাণ করে যে এই মুসলমানের সন্তানের জীবনের শুভ হয়েছে, তার খাতেমা বিল খায়ের নসিব হয়েছে, ঈমানের হালাতে আল্লাহ তাআলা তাকে মরণ দান করেছে। 83 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। ঈমানদার যারা আছে না, এই ঈমানদার গোলামেরা মৃত্যুবরণ করে কপালের ঘ্রাণের সঙ্গে। এই হাদিস থেকে বোঝা যায় মরণের সময় কপালটা যদি ঘর্মাক্ত হয় কিংবা আপনার কপাল বেয়ে বেয়ে যদি ঘাম নির্গমন হয় তাহলে অনুধাবিত হবে
আপনার জীবনের অন্তিমতা শুভ হয়েছে। তিনি এক ব্যক্তির সন্নিকটে গেলেন, তখন ওই লোকটা মুমূর্ষ অবস্থায় ছিল, তার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা তার শুরু হয়ে গেছে। ইয়াসআবু মিন জাবহাতিহি, মুমূর্ষ ওই ব্যক্তির কপাল থেকে ঘাম বেয়ে বেয়ে ঝরতেছিল। এই ঘাম ঝরতে দেখে নবীজির এই বিখ্যাত সাহাবী আলকামা হাসতে লাগলেন। ফাসাআলাহু ইয়াজিদ ইবনে আউস লিমা তাদহাকু। ইয়াজিদ ইবনে আউস আলকামাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি এই মুমূর্ষ লোকটার কপালে ঘাম দেখে আপনি হাসতেছেন কেন? ক্বালা সামিতু আন ইবনে মাসউদিন আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। আলকামা বললেন, হে আল্লাহর বান্দা শুনো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনেছি, তিনি বলেন যে আল্লাহর নবী ইরশাদ করেছে, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, ঈমানদার কপালে ঘামের সঙ্গে মৃত্যুবরণ করে। এই ঘটনা থেকেও বোঝা যায় মুমূর্ষ ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয়, এই ঘর্মাক্ত হওয়াটা শুভ অন্তিমতার একটা আলামত। সময় যেহেতু আমার একেবারে সংক্ষেপ, 5 মিনিটের মধ্যে আলোচনা গুছিয়ে আনতে হবে, যার কারণে অন্য অন্য আলামত গুলো বাদ দিয়ে আমি আরেকটা আলামতের কথা বলি। শুভ অন্তিমতা আরেকটা আলামত হলো মৃত্যু ব্যক্তির প্রশংসা করা। মৃত্যু ব্যক্তির প্রশংসা যদি জীবন্ত মানুষ করে, তার অধীনস্থরা করে, তাহলে প্রমাণিত হবে এই মাইয়েতের মরণটা ইমানের হালাতে হয়েছে। প্রমাণ আসাহুল কুতুবি বাদাল কিতাবি as-সহিহু লিল ইমামিল বুখারী। কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1606 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মাররু বিজানাজা, আল্লাহর নবীর সাহাবারা একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাসনাউ আলাইহা খায়রা, নবীজির সাহাবারা ওই মাইয়েতের প্রশংসা করলেন। ফাকালান নাবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আল্লাহর নবী বললেন, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে। সুম্মা মাররু বিউখরা, এরপরে আল্লাহর নবীর সাহাবারা আরেকটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাসনাউ আলাইহা শাররা, সাহাবায়ে কেরাম ওই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন। তারা বলা বলি করতে লাগলেন, এই যে মাইয়েত আজকে লাশ হয়ে পড়ে আছে, ও ভালো মানুষ ছিল না, ও সমাজের একজন খারাপ মানুষ ছিল। ফাকালান নাবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আল্লাহর নবী বললেন, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে। ফাকালা ওমর, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। 1 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠা পার্শ্ববর্তী 1 নম্বর হাসিয়া, যাকে বাংলায় টিকা বলা হয়, এই টিকার মধ্যে লেখা আছে, ও হাসিলুল মানা আন্না সানাআহুম আলাইহি বিল খায়রি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। মাইয়েতের প্রশংসা করা, মাইয়েতের ভালোত্ব বর্ণনা করাটা প্রমাণ করে এই মাইয়েত তার হায়াতে জিন্দেগির মধ্যে ভালো ভালো কাজ করেছে। ও সানাফা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ফলে এই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জান্নাত অজীব হয়ে গেছে। ও সানাআহুম আলাইহি বিল খায়রি ইয়াদুল্লু, ও সানাআহুম আলাইহি বিশাররি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আর কোন মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা, কোন মাইয়েতের মুজাম্মাত বর্ণনা করাটা প্রমাণ করে এই মাইয়েত তার হায়াতে জিন্দেগির মধ্যে ইসলামের পক্ষে কথা বলে নাই। এই মাইয়েত তার হায়াতে জিন্দেগির মধ্যে কোরআনের পক্ষে কথা বলে নাই। এই মাইয়েত তার হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহর জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামী শাসন কায়েম করার স্বপ্ন হৃদয়ে লালন করে নাই। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ফাওয়াজাবাত লাহুন নার, ফলে এই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জাহান্নাম
ওয়াজিব হয়ে গেছে। তাহলে বুখারীর এই হাদিস থেকে বোঝা গেল মাইয়েতের প্রশংসা করাটা শুভ অন্তিমতার একটি আলামত। 2 নম্বর প্রমাণ, পরে হাদিসটা বলেই আলোচনার ইতি টানব। বুখারী শরীফের 1352 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1663 63 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবুল আসওয়াদ। কি নাম? আবুল আসওয়াদ। আবুল আসওয়াদ বলেন, দাখালতুল মাদিনা, একদিন আমি মদিনায় আগমন করলাম। ফাজালাস্তু ইলা ওমর ইবনুল খাত্তাব, মদিনায় গিয়ে আমিরুল মুমিনিন ভাই ওমরের কাছে বসে পড়লাম। ফামাররাত বিহিম জানাজা ফাউসনিয়া আলা সাহিবিহা খায়রান ফাকালা ওমর ওয়াজাবাত। এই যে ওমরের সন্নিকটে বসে আছি, ঠিক এমন তো অবস্থায় আমাদের পাশ দিয়ে একটি জানাজা অতিবাহিত হলো। ফাউসনিয়া আলা সাহিবিহা খায়রান, ওই মাইয়েতের প্রশংসা করা হলো। ফাকালা ওমর ওয়াজাবাত, ওমর বললেন অজীব হয়ে গেছে। সুম্মা মুররা বি উখরা ফাসনাউ আলাইহা শাররা, আবার ওমরের পাশ দিয়ে আরেকটি জানাজা অতিবাহিত হলো, ওই মাইয়েতের প্রশংসা করা হলো। ফাকালা ওমর ওয়াজাবাত, ওমর বললেন অজীব হয়ে গেছে। সুম্মা মুররা বিস সালিসা, এরপরে ওমরের পাশ দিয়ে তৃতীয় আরেকটা জানাজা যখন অতিবাহিত হলো, ফাউসনি আলা সাহিবিহা শাররান, উপস্থিত লোকজন ওই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন। ফাকালা ওমর ওয়াজাবাত, ওমর বললেন অজীব হয়ে গেছে। ফাকালা আবুল আসওয়াদ মা ওয়াজাবাত ইয়া আমিরুল মুমিনিন, আবুল আসওয়াদ আমিরুল মুমিনিন হযরতে ওমরকে বললেন, ও খলিফাতুর রাসূল, আসলে কি ওয়াজিব হয়ে গেছে? যেই মাইয়ের দয়ের প্রশংসা করা হলো তাদের ব্যাপারেও আপনি বললেন অজীব হয়ে গেছে, আবার যেই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা হলো তার ব্যাপারেও আপনি বললেন অজীব হয়ে গেছে। আমিরুল মুমিনিন আসলে কি অজীব হয়ে গেছে? ক্বালা কুলতু মা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ ফাকুলনা ওয়া থালাথা, ক্বালা ওয়া থালাথা, ফাকুলনা ওয়া ইতনানি, ক্বালা ওয়া ইতনানি, সুম্মা লাম নাসআলহু আনিল আহিদ। আমিরুল মুমিনিন হযরতে ওমর বললেন, আমি আমার আল্লাহর নবীর ওই সাহাবীর প্রশ্নের জবাবে ওই কথাটা বললাম যেই কথাটা আল্লাহর নবী বলে গেছেন। আল্লাহর নবী কি বলে গিয়েছিলেন? নবীজি বলেছেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইর, যে মুসলমানের সন্তানের ব্যাপারে 4 জন মানুষ সাক্ষ্য দিবে, এ ভালো মানুষ, এ আল্লাহওয়ালা মানুষ, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ জিম্মায় এই মুসলমানের সন্তানকে আল্লাহ তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। হাদিস বর্ণনাকারী রাবী বলেন, ফাকুলনা ও সালাসা, তো হাদিস বর্ণনাকারী রাবী বললেন যদি 3 জন সাক্ষী দেয়, আল্লাহ নবী তো বললেন যে 4 জন যদি মাইয়েতের ব্যাপারে সাক্ষী দেয়, ভালো মানুষ বা মাইয়েতের প্রশংসা করে, তাহলে আল্লাহ জান্নাত পর্যন্ত নিজ জিম্মায় পৌঁছাবেন। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ নবীর খেদমতে 4 জন সাক্ষী না দিয়ে যদি 3 জন সাক্ষী দেয়, ক্বালা ওয়া সালাসা, নবী বললেন 3 জন সাক্ষ্য দিল সে জান্নাতি। ফাকুলনা ওয়া ইতনানি, আবার নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী যদি 2 জন সাক্ষী দেয়, আল্লাহ রাসূল বললেন 2 জন সাক্ষী দিল সে জান্নাতি। সুম্মা লাম নাসআলহু আনিল আহিদ, এরপরে আমরা আর আল্লাহ নবীকে একজন সম্পর্কে কোনো প্রশ্ন
করি নেই। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় মাইয়েতের প্রশংসা করলে জান্নাত অজীব হয়ে যায়, আর জান্নাত অজীব হওয়াটাই প্রমাণ করে তার জীবনের অন্তিমতা ইমানের হালাতে হয়েছে না বেঈমানের হালাতে হয়েছে, ইমানের হালাতে হয়েছে। এজন্য আল্লাহর নবীর উসওয়ায়ে হাসানাহ ওয়া সুন্নাহ অনুপম আদর্শ হলো মাইয়েতের ভালো ভালো দিক নিয়ে আলোচনা করা, কেউ মারা গেলে তার মন্দ দিক নিয়ে আলোচনা না করা। মিশকাত শরীফের 1668 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4902 নম্বর হাদিস, ওয়ান ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। আল্লাহর নবী বলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে কেউ যদি ইন্তেকাল করে তো তোমরা এই মাইয়েতের ভালো ভালো দিক নিয়ে আলোচনা করবা, ও কুফু আন মাসাবিহিম, তার মন্দ দিক নিয়ে আলোচনা করা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবা। কেন মাইয়েতের মন্দ দিক নিয়ে আলোচনা করা যাবে না? কারণ মাইয়েতের প্রশংসা করলে তার জন্য আল্লাহর জান্নাত কি হয়ে যায়? অজীব হয়ে যায়। আর জান্নাত অজীব হওয়াটাই প্রমাণ করে এই মাইয়েতের জীবনের অন্তিমতা বেঈমানের হালাতে হয় নাই, বরং ঈমানের হালাতে হয়েছে। এই যে শুভ অন্তিমতার কয়েকটা 4টি আলামত নিয়ে আলোচনা করলাম, আরো অনেক আলামত আছে, উপসর্গ আছে। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা কিংবা ধারণা দেওয়ার চেষ্টা কেন করলাম? যাতে করে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আর রবের কাছে সকাতরে মিনতি করতে পারি, আমার রব আমার জীবনের অন্তিমতা যেন শুভ হয়, আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন তাহাজ্জুদের জায়নামাজে হয়, কিংবা আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন জিকরুল্লাহর হালাতে হয়, কিংবা আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন তেলাওয়াতুল কোরআনের হালাতে হয়, আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন নেকি কিংবা আনুগত্যের হালাতে হয়, এবং মরণের অবস্থায় আমার কপাল যেন ঘর্মাক্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর একটা মউত দান করুন। সবাই বলেন আমিন। এই ধরেন